গুড মর্নিং গাইজ। তো ডে 3 ফ্রম বাঁকুড়া। তো বাঁকুড়াতে আজকে তৃতীয় দিন। খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, তার উপরে পেছনে এত সুন্দর একটা পাহাড়, মানে শুশুনিয়া পাহাড়। মারাত্মক মারাত্মক লাগছে। ঘুম থেকে উঠেও একটা মানে অন্যরকমই ফিল। সো চলো আজকে আমরা কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব। সেটা হচ্ছে একটা গ্রাম, তারপর স্টোন ক্রাফট মার্কেট, এরকম কিছু কিছু জায়গা এক্সপ্লোর করবো। আগের থেকে জানি না, বাট যে যে জায়গায় যাবো তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় এসছি, ঠিক আছে? আর আমাদের রিসর্টটা তো তোমরা দেখেইছো, মুরুদ ভিলা রিসর্ট, মুরুদ বাহা সরি, পুরো একদম শুশুনিয়ার নিচে একেবারে। খুবই সুন্দর পরিবেশ, এদের স্টাফগুলোও খুব ভালো, সবার ব্যবহার খুব ভালো। সো তোমরা যদি কেউ আসতে চাও এসে থাকতেও পারো মুরুদ বাহা রিসর্ট, মুরুদ বাহা রিসর্ট, ঠিক আছে? তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো মুরুদ বাহা রিসর্ট। তো চলো ব্রেকফাস্টটা ডান করে নিই আগে। ব্রেকফাস্টটা ডান করে নিয়ে দেন তারপরে রেডি হয়ে বেরোই। রেডি তো হয়েই গেছি, তারপরে গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম। ওকে ডান, চলো ব্রেকফাস্টটা করে নিই। পেছনে পাহাড়টা কেমন লাগছে বলো। তো বন্ধুরা আজকে আমরা ফার্স্ট যাবো হচ্ছে ভরতপুর গ্রাম, তারপরে হচ্ছে যাব গান্ডুয়া ড্যাম, ঠিক আছে? তো আরও কিছু কিছু জায়গা এক্সপ্লোর করবো, সেগুলো তোমাদেরকে বলবো। বাট ফার্স্ট আমরা এই দুটো জায়গায় যাবো, সেটা হচ্ছে ভরতপুর গ্রাম, তারপরে গান্ডুয়া ড্যাম, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। গাড়িও চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, গাড়িও চলে এসছে। তো চলো। আমরা এসেছি ভরত গ্রামে। তো এখানে পটচিত্র দেখতে এসেছি। এই যে কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। বাহ সুন্দর। ভটের গ্রাম শুধু রঘুরাজপুর নয়, আমাদের ভরতপুরে আমরা দাঁড়িয়ে আছি এখন ভরতপুর গ্রামে এবং আমাদের সামনে শম্ভুনাথ চিত্রকর, যিনি একজন পটশিল্পী। ওনার থেকে একটু জেনে নিই যে এই ব্যাগটা সাথে সাথে ওনারা আর কি ধরনের জিনিসপত্র তৈরি করে। আর ব্যাগটা আগে করছিলাম না, কাগজের উপর করতাম। আচ্ছা, কাগজের উপর করার পর থেকে এখন ওই কাপড়ের মধ্যে করছি। আচ্ছা, ব্যাগের মধ্যে হচ্ছে। আচ্ছা, তোমার কাঠের মধ্যে করা হয়। রিলপোর্ট তো আছেই আমাদের, ব্যাগের মধ্যে, কাঠের মধ্যে, মাটির মধ্যে, এই সকল পটচিত্র আমরা আঁকছি। আচ্ছা, এই রংটা দেখছো লালটা পুঁই মিচুড়ি থেকে, আচ্ছা, পুঁই মিচুড়ি থেকে। আবার এই দেখো এই সবুজটা দেখছো, এটা গাছের পাতা। এই সকল আর শুনলাম বাবলা গাছের আঠা ব্যবহার হয়। বাবলা গাছের আঠা, ভুসু কালি, আচ্ছা, এই সকল দিয়ে আমাদের ন্যাচারিং কালার হয়। দা এবার ওদেরই আঁকা একটি চিত্র থেকে পটের গান শোনাবে আমাদেরকে, বা অনেক সময় এটাকে গল্পের ছলেও বলা হয়। তো সেইটা আমরা একটু শুনে নেব। হ্যাঁ একটু বলো দাদা। এইগুলো তিনটে মূর্তি দেখাচ্ছে, এগুলো হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্র। আচ্ছা, এরপর এই কাপিল গায়ে যেগুলো স্বর্গের থেকে নেমেছিল, আচ্ছা, স্বর্গের নামার পর জল খেয়ে যখন উঠে যাচ্ছিল, তখন মুখের থেকে ফেনা হয়ে যায়। আচ্ছা, ফেনার থেকে দুটি পাখি জন্ম হয়েছিল। দুটি পাখির থেকে হয়েছিল তোমার 4টি ডিম। 4টি ডিমের মধ্যে একটা সনাতন সাপ খেয়েছিল, আর একটা ডিম প্যাকটা দেখিয়েছিল। দুটি ডিমের মধ্যে দুটি মানুষ জন্ম হয়েছে, পিঞ্চুয়ারা, পিঞ্চুগুড়ি। এইখানে যে কচ্ছপ আছে, মাছ আছে, সাপ আছে, কাঁকড়ি আছে, এরা পৃথিবীটা ধরে রেখেছে। যখন মানে নড়াচড়া করে, এই কী বলে ভূমিকম্প হয়, এরা তখন কান পাল্টায়। নড়াচড়া করলে এর ভূমিকম্প তখন শুরু হয়। এইখানে হচ্ছে পিঞ্চুয়ারা, পিঞ্চুগুড়ি, এরা বাকর কুইতে গেছে। এখানে বাকর কুটিয়েছে, কুটে করে এনে খেয়েছে। এখানে খেয়ে পেয়ে এখানে মারামারি লেগেছে, ঝড়া হয়েছে। এখানে সেই বেশি সেই বেশি এরাকে ছাড়াইছে। এইখানে জোড়াবাড়ি, এখানে এরা দোলদোলা সব খেলেছে।
এই তো নদীটা আছে। তো এই হচ্ছে গান্ডুয়া ড্যাম। খুবই সুন্দর একটা ভিউ। তো চলো বন্ধুরা, গান্ডুয়া ড্যাম এক্সপ্লোর করা হয়ে গেছে। তো এরপরে আমরা যাব হচ্ছে কোড়া পাহাড়। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে গান্ডুয়া ড্যাম দেখা যাচ্ছে কিনা জানি না। তো খুব সুন্দর গাছের ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, সামনে হচ্ছে ড্যাম। তো চলো এরপরে যাব আমরা কোড়ো পাহাড়, ঠিক আছে? ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে কি কি এক্সপ্লোর করব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এরপরে যাওয়া যাক কোড়ো পাহাড়। তো গাংদুয়া ড্যামে যদি তোমরা কেউ এসে স্টে করতে চাও, তো এইখানে একটা যাত্রী নিবাস আছে, তো সেখানটায় তোমরা স্টে করতে পারবে। বাট কোনো জায়গায় এরকমভাবে নোংরা করো না কেউ। দেখো চারিদিকে শুধু প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, হ্যান ত্যান কত কিছু পড়েছে, বাট এরকমভাবে কিছু নোংরা করো না। তো যাত্রী নিবাস না, এটা অতিথি নিবাস বলাটা ভুল হয়েছে, একই ব্যাপার। বাট তোমরা এই যে গাংদুয়া ড্যাম তার পাশেই রয়েছে গাংদুয়া অতিথি নিবাস। তো এখানে এসে তোমরা থাকতে পারবে। এমনিতেও এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, সেটাও তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? তো চলো, এটা এখন বন্ধ আছে, তো তোমাদের কিছু ইনফরমেশান দিতে পারবো না। এখানে অতিথি নিবাস, পারলে তোমরা এখান থেকে নাম্বারটা নিয়ে কল করতে পারো। দেন এই হচ্ছে অতিথি নিবাস গাংদুয়া ড্যামের পাশে। একটা জিনিস, এটা একটা লেক না, এটা একটা রিভার, নাম হচ্ছে শ্যালি রিভার, ঠিক আছে? তো আমরা ফার্স্ট থেকে জানতাম না, তারপরে এখানে দেখলাম লেখা। তো শ্যালি রিভারের কাছে এখানে অতিথি নিবাস আছে, তোমরা চাইলে থাকতে পারো। তো আমরা কোড়া পাহাড়টা স্কিপ করে দিয়েছি, দিয়ে আমরা দেন চলে এসেছি স্টোন মার্কেট। তো এখানে সব স্টোন মার্কেট, স্টোন দিয়ে সব সাজানো, তো সবই পাথরের। এখানে এমন কাজ চলছে, পেন্টিং কাজ চলছে। সুন্দর একটা স্টোন মার্কেট, অনেক কিছুই পাওয়া যায়, ব্যাগ ট্যাগ দিয়ে, হাতের কাজ, অনেক হাতের জিনিস। আর ওইটা হচ্ছে 100 টাকা করে পড়বে, খুবই কম চিপ রেটের মধ্যে আপনি অনেক ভালো ভালো স্টোন ক্রাফট পেয়ে যাবেন, ঠাকুরের মূর্তি পেয়ে যাবেন। এটা কেমন দাম দাদা? এটা 250। 250। এটাও 250? এটা কত? আচ্ছা, এটা 150, এটা 150 আর এইটা 250। ঠিক আছে। পাথরে নাকি এটা ডাস্টের মিক্স করে পেস্ট করে? হ্যাঁ। আচ্ছা, এর উপর জল পড়লে কোনো অসুবিধা হবে না? জল পড়লে কিছু হবে না। ঠিক আছে। এই নন্দীটা নিলাম, আর ওই শিব ঠাকুর নিলাম, আর একটা শিবের থালা নিলাম যেখানে শিবকে রাখা হবে,
আর দুটো প্রদীপ নিলাম, খুব সুন্দর। পুরো মার্কেটটাই শুশুনিয়া পাহাড়ের তলায় অবস্থিত, মানে শুশুনিয়ার পাদদেশে অবস্থিত। আর এইখান থেকে যে জলটা আসছে এটা হচ্ছে ঝর্ণার জল, এটা সবাই খাওয়ার জন্যও নিয়ে যায়, সবাই স্নানও করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পুরোটাই হচ্ছে স্টোন মার্কেট, যেটা এই শুশুনিয়ার নিচে অবস্থিত। আর এখান থেকে রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, বাট মানে আপনারা এখান থেকে যেতে পারবেন। দেন এই যে পুরো একদম রাস্তা করে দেয়া একেবারে উপরের দিকে। এই যে সিঁড়িগুলো করা আছে, এটা শুশুনিয়া পাহাড়ে ওঠার জন্য। তোমরা যদি কেউ শুশুনিয়া পাহাড়ে উঠতে চাও দেন এই সিঁড়ি ক্রস করে উঠবে, বাট আমরা আজকে আর উঠছি না, এটা স্কিপ করে দিচ্ছি, কেননা এখনও লাঞ্চ হয়নি। তো এখন রুমে গিয়ে ফার্স্ট লাঞ্চ করতে হবে, কেননা সকাল থেকে সে ব্রেকফাস্ট করার পরে আর এখনও লাঞ্চ করা হয়নি। তো 4:30 বাজতে গেল, তো আমরা এখন লাঞ্চ করব। তো দেখি যদি কালকে এটা হয় পসিবল হয় তো করব, নাহলে এটা স্কিপই করে দিলাম। পাহাড়ের ওপরেই ওঠা যাবে, আর কিছুই না। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, স্টে সেফ। চলো টাটা।